আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অ্যাভারেজ স্পিড নিয়ে কথা বলবো। অ্যাভারেজ স্পিডের বিভিন্ন অঙ্ক আসে কম্পিটিটিভ এক্সামে। সো আশা করি আজকের লেকচারটা দেখলে এই বিষয়ক প্রবলেমগুলো অবশ্যই সমাধান করতে পারবে খুব সহজে। ওকে, তাহলে অ্যাভারেজ স্পিডের নর্মালি আমরা একটা বিষয় দেখেছি যে স্পিড মানে কি? স্পিড হচ্ছে আমাদের যেটা হলো ডিস্ট্যান্সকে আমরা যখন টাইম দ্বারা ভাগ করি তখন আমাদের স্পিড বের হয়। তো অ্যাভারেজ স্পিডের বিষয়টা হলো অ্যাভারেজ স্পিড যখন বলবে তখন হবে এরকম যে টোটাল ডিস্টেন্স এবং এটাকে আমরা ভাগ করব টোটাল টাইম দ্বারা ভাগ করব, তাহলে আমাদের অ্যাভারেজ স্পিডটা বের হয়ে যাবে। তাহলে আমরা যে কাজটা করব, আমরা একটু এক্সাম্পল দেখব বিষয়টা কিভাবে আসলো। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, মনে করো ঢাকা থেকে চিটং এই পর্যন্ত, এটা হচ্ছে ঢাকা ডিএইচ আর চিটং, এইটুকু হচ্ছে দূরত্ব। তো ঢাকা থেকে চিটংয়ের যে দূরত্বটা সেটা হচ্ছে আমরা সেম দূরত্ব, এখান থেকে যতটুকু যাবে ততটুকু। তো এখন এখান থেকে যতটুকু যাবে এক্স থেকে, মানে হচ্ছে যে স্পিডটা সেটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে। ঢাকা থেকে চিটং পর্যন্ত যে যাবে সেই স্পিডটা হলো, গতিবেগটা হচ্ছে এক্স, এবং ফেরত আসবে সেটাকে আমরা ধরে নিচ্ছি ওয়াই। চিটং থেকে ঢাকায় যে আসবে ফেরত সেটাকে ওয়াই কিলোমিটার পার আওয়ার। আমরা জানি যে স্পিডটাকে ধরতে হয় কিলোমিটার পার আওয়ার দিয়ে, ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার দিয়ে। তাহলে আমাদের এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডিস্টেন্স যতটুকু গিয়েছে ততটুকু এসেছে, কোনো সমস্যা নেই। তাহলে অ্যাভারেজ স্পিডটা আমরা যদি বের করতে চাই তাহলে এখান থেকে কি হবে, খেয়াল করো, ডিস্টেন্স যতটুকু, টোটাল ডিস্টেন্স কতটুকু গিয়েছে, যতটুকু ডিস্টেন্স ঠিক ততটুকু পরিমাণ ডিস্টেন্স এসেছে, এটা হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স। তাহলে ভাগ, আমরা যেটা করব যে জানি আমরা টাইম হলো যখন আমরা ডিস্টেন্সকে আমরা স্পিড দ্বারা ভাগ করে দিই, তাহলে ডিস্টেন্স যখন গিয়েছে, ডিস্টেন্স নিচে হচ্ছে এক্স, আর যখন ফেরত এসেছে তখন ডিস্টেন্স ডিভাইডেড ওয়াই। তাহলে কি হচ্ছে এখানে, আমরা যদি এটাকে এটা হচ্ছে 2D, আর এখানে যেটা হচ্ছে এক্স ওয়াই থাকলে যেটা হচ্ছে ডিএক্স আর ডিওয়াই, ঠিক আছে, ডিএক্স আর ডিওয়াই। তাহলে আমরা এটাকে এইভাবে লিখলাম, এখানে খেয়াল করো 2D আর নিচে হচ্ছে ডি, যদি আমরা কমন নেই তাহলে কি হচ্ছে এক্স প্লাস ওয়াই আর নিচে হচ্ছে এক্স ওয়াই, তাহলে ডি কাটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি উল্টায় দেই এটাকে কি হবে, 2xy নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে অ্যাভারেজ স্পিডের সূত্রটা বের হয়ে গেল 2xy ডিভাইডেড এক্স। তাহলে আমরা অ্যাভারেজ স্পিডের একটা সূত্র পেয়ে গেছি, 2xy ডিভাইডেড এক্স প্লাস ওয়াই। এখন কথা হচ্ছে আমাদের এই সূত্রটা কখন ইউজ করব, অ্যাভারেজ স্পিডের এই সূত্রটা আমরা তখনই ইউজ করব, অ্যাভারেজ স্পিডের এই যে 2xy ডিভাইডেড এক্স প্লাস ওয়াই, আমরা এই সূত্রটা এর আগেও দেখেছি, ঠিক আছে, বিভিন্ন বইয়ে আমরা দেখেছি। কিন্তু এই সূত্রটা কখন আমরা ইউজ করব, যখন ডিস্টেন্সটা কনস্ট্যান্ট থাকবে। যখন কনস্ট্যান্ট থাকবে তখন আমরা এই সূত্রটা ইউজ করব। কনস্ট্যান্ট বলতে কি বোঝায়, খেয়াল করো, ঢাকা থেকে চিটংয়ের যে দূরত্ব, যতটুকু দূরত্ব ঠিক ততটুকুই এসেছে, যতটুকু একটা জায়গায় যাওয়া হবে ঠিক ততটুকুই যদি আসা হয়, এই যে ডিস্টেন্সটা যখন কনস্ট্যান্ট হবে এবং দুইটা স্পিড যখন দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, ঠিক আছে, এই সূত্রটা ব্যবহার করব। তাহলে আমরা দেখতে পারলাম যে এই সূত্রটা কিভাবে আসলো। তাহলে শুরু থেকে যদি দেখি, নর্মাল স্পিডের সূত্রটা হচ্ছে আমরা জানি যে অ্যাভারেজ স্পিড, টোটাল ডিস্টেন্স, টোটাল টাইম। এরপর একটা এক্সাম্পল দেখেছি, এক্স যাওয়ার সময় স্পিড হচ্ছে এক্স এবং আসার সময় ওয়াই। সো এখান থেকে আমাদের 2xy ডিভাইডেড এক্স প্লাস ওয়াই এই সূত্রটা আমরা বের করলাম। সো এবার আমরা ডিরেক্ট
আমরা প্রশ্নের সমাধানে চলে যাব, যে টাইপের প্রশ্নগুলো সাধারণত পরীক্ষায় আসে। খেয়াল করো, অ্যাভারেজ স্পিড বলেছে যে 18 কিলোমিটার্স যেটা হচ্ছে কাভার করবে 40 মিনিটে, এবং 30 কিলোমিটার কাভার করবে 50 মিনিটস, এবং 42 কিলোমিটার কাভার করবে 30 মিনিটসে। অ্যাভারেজ স্পিডটা কত? তো একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের স্পিডটা হলো সবসময় কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ারে ক্যালকুলেট করতে হয়। আচ্ছা, এখন যেহেতু এর আগে আমরা দেখেছি যে এই যে 2xy ডিভাইডেড এক্স প্লাস ওয়াই, এটা হলো অ্যাভারেজ স্পিড বের করার। এই কাজটা কখন হবে? যখন দুইটা স্পিড দেওয়া থাকবে। বাট এখন তো ব্যাপারটা হয়ে গেছে, এখানে স্পিড বের হবে 3টা। তাহলে কি করতে হবে? আমাদের যে ম্যানুয়াল যে সূত্রটা, সেটাই আমাদের ব্যবহার করতে হবে। তাহলে একটু খেয়াল করো, অ্যাভারেজ স্পিড, তাহলে আমাদের কাজটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। তাহলে টোটাল ডিস্টেন্স নিচে হলো আমাদের টাইম। তাহলে ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স কতটুকু? এই যে 18 কিলোমিটার যেতে হবে, এরপরে 30 কিলোমিটার, এরপর 42 কিলোমিটার। ওকে, নিচে হলো আমাদের যেটা করতে হবে, এই যে 40 মিনিট, 50 মিনিট, 30 মিনিটস। তাহলে প্রত্যেকটাকে যেটা হচ্ছে করতে হবে, যদি আমরা 60 মানে আওয়ারে কনভার্ট করি, তাহলে 40 ডিভাইডেড, যেটা আমাদের করতে হবে 40 ডিভাইডেড 60, ঠিক আছে? 40 ডিভাইডেড 60, তাহলে সবগুলো 60, তাহলে আমরা এটা করতে পারি 1 ডিভাইডেড 60। তাহলে সবগুলাকে যদি আমরা যোগ করে দিই, 40 যোগ 50 যোগ 30, অর্থাৎ এই যে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা 40 ডিভাইডেড 60, 50 ডিভাইডেড 60, 30 ডিভাইডেড 60, এটার মানেই হলো যেটা হচ্ছে এই যে কিলোমিটার, এই যে কিলোমিটার পার আওয়ারে নেওয়া। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি, এবার আমরা সরাসরি যদি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 18, 30 এবং 42 যোগ করলে যেটা হচ্ছে, যেটা হলো 0, হাতে আছে 1, 5 আর 3 8, 90 আর নিচে 90 ইন্টু 60, অর্থাৎ 1/60কে আমরা এটাকে সরাসরি ক্যালকুলেট করতে পারি ইন্টু 60। আর এখানে 40, 50, যেটা হচ্ছে 90, 120। আচ্ছা, কাটাকাটি করলে যেটা হচ্ছে এটা 2 বার যাবে, এটা 45 বার যাবে, অর্থাৎ স্পিডটা হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার। 45 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। 2 নম্বর প্রশ্ন, 4 equal distance covered with the speed of 18 kilometer, 24 kilometer, 36 kilometer and 72 kilometers per hour. What is the average speed? তো আমরা জানি যে অ্যাভারেজ স্পিড, তো অ্যাভারেজ স্পিড বের করার সূত্রটা হলো, যেটা হলো টোটাল ডিস্টেন্স আর টোটাল টাইম। আচ্ছা, তাহলে আমাদের এখানে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 4 ইকুয়াল ডিস্টেন্স। সো 4 ইকুয়াল ডিস্টেন্সটা কি? এই ডিস্টেন্সটা আমরা জানি না অ্যাকচুয়ালি। 4 ইকুয়াল যে ডিস্টেন্সটা কি আছে সেটা হচ্ছে আমরা জানি না। তো ইকুয়াল ডিস্টেন্সটা যদি না জানি, সেটা হচ্ছে আমাদের কি হবে, আমরা ধরে নিচ্ছি সেই ইকুয়াল ডিস্টেন্সটা হচ্ছে এক্স। তাহলে কি হবে, এক্স, 4টা ডিস্টেন্স যেহেতু, এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স। আচ্ছা, তাহলে ভাগ, যেটা হচ্ছে প্রথমে যেটা হলো টাইম আমরা জানি যে ডিস্টেন্সকে আমরা যখন স্পিড দ্বারা ভাগ করব, তাহলে কি হচ্ছে, নিচে হচ্ছে 18 আর নিচে হচ্ছে এক্স আর নিচে হচ্ছে 24, তারপর হচ্ছে এক্স, নিচে হচ্ছে 36, তারপর হচ্ছে এক্স, নিচে হচ্ছে 72। এবার আমরা যে কাজটা করব, এখানে আছে 4x, তাহলে 4x আর এখানে এক্স যদি আমরা কমন নেই, আর এখানে থাকতেছে আর কি 18, 24, 36, 72-এর লসাগু হচ্ছে 72। তাহলে 72 যেটা হচ্ছে 4 বার যাবে, 4 প্লাস 24 যেটা হচ্ছে 3 বার, 36 হচ্ছে 2 বার, আর এটা হচ্ছে 1 বার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স কাটা, তাহলে 4 নিচে হলো 4 আর 3 যোগ করলে যেটা হলো 7, 8, 9, 10, তার মানে 10, নিচে হচ্ছে 72। আচ্ছা, তাহলে 4 ইন্টু 72 আর নিচে হচ্ছে 10। তাহলে যেটা করা যেতে পারে, 4 দুগুণা 8, 4 সাতা 28, যেহেতু 10 তাহলে দশমিকটা এখানে, তার মানে এখানে অ্যাভারেজ স্পিডটা হচ্ছে 28.8 কিলোমিটার পার আওয়ার। এই হচ্ছে আমাদের অ্যাভারেজ স্পিড।
তো এখন কথা হচ্ছে এটা হলো আমরা এভাবে করতে পারি, আরেকটা টেকনিক আছে, সেই টেকনিকটা বিকল্প যে টেকনিকটা সেটাও তোমাদেরকে দেখায় দিচ্ছি। তো আশা করি বিকল্প টেকনিকটাও তোমাদের ভালো লাগবে। তাহলে দেখো বিকল্প সমাধান, বিকল্প সমাধানটা করতে গেলে যেটা হচ্ছে আমরা এলসিএম মেথড, এটাকে এলসিএম মেথড দ্বারা অঙ্কের সমাধানটা করা যায়। এলসিএম মেথডটা কি খেয়াল করো, যে ইকুয়াল ডিস্টেন্স, এখন ডিস্টেন্সটা কি হবে, ডিস্টেন্সটা আমরা ধরে নিচ্ছি, সেটা হচ্ছে ইকুয়াল যে ডিস্টেন্সটা ধরে নিব আমরা, এই যে 18, 24, 36 এবং 72-এর এলসিএম, এলসিএমটাই হচ্ছে আমাদের, এটা হচ্ছে তাদের ডিস্টেন্স প্রত্যেকের। তাহলে এটার এলসিএম হচ্ছে 72, ঠিক আছে। তাহলে স্পিডগুলো আমরা সিরিয়ালি লিখে ফেলি, 18 কিলোমিটার, তারপর হচ্ছে এখানে আছে 24, 36, তারপর 72। তাহলে এখানে স্পিডটা হলো আমরা ডিস্টেন্সটা আমরা ধরে নিচ্ছি 72 যদি হয়, তাহলে প্রথম ডিস্টেন্সটা কাভার করতে সময় লেগেছিল এই যে 18 হলো আমাদের স্পিড, এগুলো হচ্ছে আমাদের স্পিড। তাহলে এই 72কে আমরা 18 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে কি হবে, 4, 18, 72। তাহলে এটা হলো আমাদের সময়। আমরা জানি যে ডিস্টেন্সকে স্পিড দ্বারা ভাগ করলে সময় চলে আসে, ঠিক তেমনই এখানে বের হবে 3 ভাগ করলে 72কে 36 দ্বারা ভাগ করলে বের হবে 2, এবং 72কে 72 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 1। তাহলে টোটাল সময় লাগবে কত, 4 আর 3 7, 8 9 10, টোটাল সময় লাগবে 10। ওকে, 10 যদি লাগে, এবার আমরা জানি যে অ্যাভারেজ স্পিডের সূত্রটা, স্পিড হলো আমাদের টোটাল ডিস্টেন্স এবং টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স 72 হচ্ছে আমাদের ইকুয়াল একটা ডিস্টেন্স, তাহলে 4 বার যেহেতু ডিস্টেন্স 4টা, তাহলে ইন্টু 4, ঠিক আছে, ইন্টু 4। আর নিচে আমরা টোটাল টাইমটা বসাবো, টোটাল টাইমটা আমরা বের করে ফেলেছি 10, তাহলে নিচে হচ্ছে 10। তাহলে কি হচ্ছে 28, যেটা হলো 4 দুগুণা 8, তারপর হচ্ছে 4 7 28, ভাগ হচ্ছে 10, তার মানে 28.8, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, একই অ্যান্সার বের হয়ে গেল। এবার আমাদের যে কাজটা করতে হবে, 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 নম্বর প্রশ্নে যেটা আছে একটু খেয়াল করো, এ কার কভার্স 650 কিলোমিটার ইন 12 আওয়ার্স অ্যান্ড আদার 850 কিলোমিটার ইন 18 আওয়ার্স, ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য কার। তো আমরা এর আগেই দেখেছি, যেটা হলো এটার বাংলাটা যদি বলি, বাংলাটা কি হবে, যে একটি গাড়ি 12 ঘন্টায় 650 কিলোমিটার এবং বাকি 850 কিলোমিটার 18 ঘন্টায় যায়, সেক্ষেত্রে অ্যাভারেজ স্পিডটা কত। ওকে, তাহলে অ্যাভারেজ স্পিডটা আমরা বের করব এইভাবে, যে টোটাল ডিস্টেন্স আমাদের লাগবে হচ্ছে টোটাল ডিস্টেন্স, আর নিচে লাগবে আমাদের টোটাল টাইম। তাহলে আমরা লিখে ফেলি টোটাল ডিস্টেন্স যখন গিয়েছে 650 কিলোমিটার, 650 এবং আদার 850 কিলোমিটার, এই হচ্ছে দূরত্ব। সময় আওয়ারে কনভার্ট করা আছে, সমস্যা নেই, আওয়ার 12 আর আরও যেটা হচ্ছে 18। তাহলে এই 18 আর 12 যোগ করলে যেটা হচ্ছে 30, 650 এবং 850 যোগ করলে যেটা হচ্ছে 1500। তাহলে এই 0 কাটা, এটা হচ্ছে 50। তাহলে 50 কিলোমিটার পার আওয়ার, সো 50 কিলোমিটার পার আওয়ার অ্যাভারেজ স্পিড, অর্থাৎ বি নাম্বার যে অপশনটা, এটাই কারেক্ট অ্যান্সার। এবার আমরা যেটা হচ্ছে 4 নাম্বার প্রশ্নের সমাধান করব। 4 নাম্বারে যেটা আছে তোমরা একটু খেয়াল করো, এ কার কভার্স দ্য ফার্স্ট 39 কিলোমিটার্স অফ ইটস জার্নি in 45 minutes and covers the remaining 25 kilometer in 35 minutes. What is the average speed of the car? তো যেটা এটার বাংলাটা যদি বলি আমি, বাংলাটা হলো একটি গাড়ি 45 মিনিটে 39 কিলোমিটার যায় এবং বাকি 25 কিলোমিটার 35 মিনিটে যায়, গাড়িটির গড় গতিবেগ কত। তাহলে আমাদের অ্যাভারেজ স্পিড বের করতে বলেছে। তাহলে অ্যাভারেজ স্পিডের আমরা টোটাল ডিস্টেন্সটা হলো 39 প্লাস 25, আমাদের যেটা ভাগ করব আমাদের সময় দ্বারা ভাগ করব। এখন কথা হচ্ছে যে আমাদের মিনিটে আছে, তো সবসময় এই মিনিটে যেটা হচ্ছে স্পিডটা হয় কিলোমিটার
পার আওয়ার, তাহলে আওয়ারে কনভার্ট করে নিতে হবে আমাদের, ঠিক আছে, আওয়ারে কনভার্ট করে নিতে হবে। তাহলে 45 আর আছে হচ্ছে 35, তাহলে এইটাকে কনভার্ট করে নিতে হবে 1/60 দ্বারা। 60 দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে। তাহলে 39 আর 25 যোগ করলে যেটা হচ্ছে 64, তাহলে ইনটু হয়ে যাবে এই যে 1/60, এটাকে আমরা সরাসরি 60 গুণ করে ফেলতে পারি। তাহলে 45 এবং 35 আমরা যদি যোগ করে দিই তাহলে কি হবে, 80 হবে। তাহলে এই 0 কাটা, 8 8 64, তাহলে 6 8 48 কিলোমিটার পার আওয়ার। 48 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ বি নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার। এবার আমরা 5 নাম্বার প্রশ্নের সমাধান করব। 5 নম্বরে যেটা আছে একটু খেয়াল করো, অ্যান এরোপ্লেন ফ্লাইস অ্যালং দ্য 4 সাইডস অফ এ স্কোয়ার অ্যাট দ্য স্পিডস অফ 200, 400, 600, 800 কিলোমিটার পার আওয়ার। ফাইন্ড দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য প্লেন অ্যারাউন্ড দ্য ফিল্ড। অর্থাৎ একটা এরোপ্লেন ফ্লাই করে যেটা হচ্ছে 4টা সাইডে, যেটা হলো স্পিডগুলো হচ্ছে 200 কিলোমিটার, তারপর হচ্ছে 400 কিলোমিটার, 600 এবং 800 কিলোমিটার। তাহলে এই কাজটা আমরা যখন করব আমাদের একটা টেকনিক, আমরা কয়েকটা টেকনিকই দেখেছি যে ইকুয়াল যেহেতু যখন থাকে, যে এই যে 4টা স্কোয়ার যেটা হলো সে প্রদক্ষিণ যে করে এরোপ্লেনটা, এই ইকুয়াল যে ডিস্টেন্সটাকে আমরা যে কোনো কিছুই ধরে নিতে পারি। তাহলে অ্যাভারেজ স্পিডটা আমরা ডিস্টেন্স আমরা ধরে নিলাম এক্স প্লাস এক্স, যেহেতু 4 বার এক্স। আমাদের যেটা নিচে আমরা যেটা করব স্পিড বের করার জন্য ডিস্টেন্স, নিচে হচ্ছে আমাদের টাইম যেটা আমরা করব এই ডিস্টেন্সকে এক্স, নিচে হচ্ছে 200 স্পিড দ্বারা ভাগ করব। তাহলে এক্স নিচে হচ্ছে 400 প্লাস এক্স নিচে হচ্ছে 600, তারপর এক্স নিচে হচ্ছে 800। এবার আমাদের যে করব 4x হয়ে যায়, আর এটা হচ্ছে x কমন আসলে যেটা হচ্ছে এই সবগুলোর লসাগু 200, 400, 600 এবং 800, তাহলে এটা লসাগু হচ্ছে 2400। তাহলে 2400 যদি লসাগু হয় তাহলে 200 দ্বারা যদি আমি ভাগ করে দিই যেটা হচ্ছে 12 হবে, তারপর 400 দ্বারা 4 6 24, তারপর 600 4 এবং 800 3। ওকে, তাহলে x কাটা, এখানে থাকতেছে যেটা হচ্ছে 4, যেহেতু 1/2400 তাহলে আমরা সরাসরি এখানে লিখে ফেললাম 2400, আর নিচে হচ্ছে যোগ করলে যেটা হবে 12 আর 6 18, 18 আর 4 22 আর 3 25। ওকে, তাহলে 2400কে আমরা যদি 25 দ্বারা আমরা ভাগ করি তাহলে কি হবে একটু খেয়াল করো, 2400কে অর্থাৎ 96 বার যাবে 25 দ্বারা কাটলে, যেটা হচ্ছে 96 বার। তাহলে 4 96, 4 6 24, 4 হাতে আছে 2, 4 9 36 আর 2 38, অর্থাৎ 384 কিলোমিটার পার আওয়ার। 384 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ সি নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট অ্যান্সার। সো এই অঙ্কটা ভিন্নভাবে করা যায়, বিকল্প সমাধান করা যায়, তো বিকল্প সমাধানটাও তোমরা দেখবা। আশা করি আগে যে মেথডটা আছে দেখিয়েছি ওই মেথডে তোমরা করতে পারবা।